সত্যি রে, গোবিন্দ শ্বশুরবাড়িটা কত বড়। হ্যাঁ, হেব্বি বড়, ভালো বাড়ি নিয়ে কি ফুটিয়েছে। এবারে রাজত্ব রাজকন্যা সব পেয়ে গেছে। এই এই কোত্থেকে এলি? হ্যাঁ, কোত্থেকে এলি? সেদিন কি বলেছিলি মনে আছে? কেওড়ানি কেওড়াতলা যাওয়ার সময় আমাদের পাবে। দূর হতো না, দূর এখান থেকে। বলছিলাম কি দাদু দাদু, সবই তো নিজেদের মধ্যে ব্যাপার, বলুন একটু মানিয়ে গুছিয়ে নিন না। এই দেখুন, আপনাকে কার দিন নেমন্তন্ন করতে এসেছি, এটা তো আমাদের কর্তব্য। বলুন, ওই একদম সকলকে নিয়ে যাবেন, সামনের রথে ডান দিক ছেড়ে 3টে আর বাঁ দিক ছেড়ে 4টে আপনাদের জন্য রাখা থাকবে, গিয়ে বসে পড়বেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ওদের একটু খাওয়া দাওয়া করাও, ডালি শ্বশুরবাড়ি পাড়ার লোক, খাওয়া দাওয়া করাও। আমি খাওয়া দাওয়া করাবো এই সমস্ত ছোট লোক, এই সমস্ত বস্তির লোকদের জন্য? অসম্ভব, আমার পক্ষে অসম্ভব। তোরে দেবো না কেন? থাকে না রামায়ণের কইকি আর মহাভারতের শকুনি, দুটোকে পাইল করে আপনি যদি একটু খান, সেখান থেকে যেটা বেরোবে সেই জিনিস আপনি। মুখ সামলে কথা বলো। শান্ত, নেমন্তন্ন করতে এসছি, অসম্মান করবেন না। নেমন্তন্ন রইল। সঙ্গে একটু মাথায় রাখবেন, ওই আজ থেকে সান সানু আশা লতা অরিজিৎ সব, আর সঙ্গে স্পেশাল অ্যাট্রাকশন। কি? ওই স্পেশাল অ্যাট্রাকশন। আরে সেটা কি বলবি তো? আগে আগে পাইলট পাইলট গাইবে। পাইলট গাইবে? আরে আমি সেটা শুনতে যাবো? তাই পাইলট বল না, আমাদের গোবিন্দ গাইবে। হ্যাঁ হ্যাঁ দাদু, গোবিন্দ গাইবে? হ্যাঁ। তাহলে তো আমি যাবোই। আমার নাচ জামাই গাইবে আর আমি যাবো না? একদম চিন্তা করিস না, আমি যাবো যাবো যাবো। আর গোবিন্দকে বলিস আমি ওর সঙ্গে দেখা করতে যাব। মানে ভাইফোঁটার দিনও এখানে আসবে, তারপর 14 শাক খাওয়া হবে, হইচই হবে, ধুমধাম হবে, বাজি পোড়ানো হবে। তোরা সব বাজি পোড়াতে আসবি। আপনি বললেও আসবো, না বললেও আসবো। আপনাকে যেন কোথায় দেখছি মনে হচ্ছে, মনে করতে পারছি না। সেখানেও একজনকে প্রতাপগঞ্জের নামটা বললাম, সেও চিনতে পারলো না। সত্যি বলছি মাইরি, আপনি দিনের বেলায় যতই সত্যি সেজে ঘুরে বেড়ান না, একদিন না একদিন আপনাকে হাতে নাতে ধরবো। আপনি দিনের বেলায় সত্যি সেজেন আর রাতের বেলায় ঘুরে বেড়ান গলির ফাঁকে। এই পাটলাম, চল 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 ভাই চল, চলো চলো। এরা কারা? এরা কারা বড় কাকা? এরা কারা? আর আপনাকে এরা কি বলে গেল? কি বলছিল? দাদু এগুলো তোমাকে কি বলে গেল বলো তো? আরে বলে গেল আমি নাকি ভাটিখানায় যাই, আর আমাকে নাকি খুব চেনা চেনা লাগছে। প্রথম দিন থেকে এক কথা বলছে, আর বলছে আর ওই সব মানে ওই আরো কি? সেই সব কথা আমি বলতে পারবো না, সেই সব কথা আমি বলতে পারবো না। আপনি কি করে এগুলো অ্যালাউ করছেন? তারপর আপনি কি করে গোবিন্দকে এই বাড়িতে ডাকছেন, আর ডালি কি করে ওই বাড়িতে আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি, ডালি ওই বাড়িতে কি করে আছে? সেটাই ভগবানই জানে, ভগবানই জানে। এই রাখলাম আপনার। হ্যালো, কে? আরে আমি তো দাদু বলছি রে। হ্যাঁ গোবিন্দ, শুনলাম তুই নাকি কালী পুজোয় গান করবি। তো আমাকে তো যেতেই হবে, তোর গান তো শুনতেই হবে। কি গান করবি? উচ্চাঙ্গ সঙ্গীত নাকি? মানে বেহাগ গাইবি না ইমন গাইবি না দরবাড়ি গাইবি? ও দাদু, সব কিছু না,
এবার ভাবছি আমি ওই একটা রবি ঠাকুরের গান করব। পৌষ তোদের ডাক দিয়েছে। কচি খোকা কথা করে গানটা বিপরীতদের ডাক দিয়েছে। এই পেছনে কে রে? ওই আমি সামনে সানাই আর পেছনে পো থাকবে না। এই একদম 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 মুখ সামলে কথা বলো তুমি গোবিন্দ। আপনি নেল পালিশ পরছেন, নেল পালিশ পরুন না। কি কি করছে নাকি? ওই নেল পালিশ পরছে। মেয়েটা বড় খ্যাক 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 করে সবসময়। হ্যাঁ গোবিন্দ, কি গাইবি? সে শোনাবো দাদু, আপনি আগে আসুন না, আপনাকে একদম সামনের একটা সিটের ব্যবস্থা করে দেবো। আপনি বসে বসে আমাদের সবার গান শুনবেন। হ্যাঁ রে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বলছিলাম একটা কথা, মানে কিছু মনে করবি না তো? না না, বলুন না। বলছি যে এবার একটা বড় গাড়ি পাঠাবো, তুই অফিসে আয়, একবারে জামাইয়ের মতো করে আয়। দীপাবলির পর আমার অফিস, আমার ব্যবসা একেবারে উজ্জ্বল করে দে, তোর আলোর ছটা ছড়িয়ে দে রে। আমি জানি তুই পারবি, তুই পারবি। শক্ত হাতে আমার ব্যবসার রাশ তুই ধরতে পারবি। ব্যবসার রাশ ধরবো? কি ধরবে? ওই ব্যবসার রাশ। হ্যালো, হ্যাঁ দাদু, দাদু ও কিন্তু ব্যবসায় যাবে না, ও কিন্তু রাশ ধরবে না। আমি করব, আমি ব্যবসা করব। এই কোম্পানি আমার নামে, আমি হব এই কোম্পানির চেয়ারম্যান, আমি হব। আচ্ছা ঠিক আছে, হবি হবি হবি, তুই চেয়ারম্যান হবি আর তোর বর হবে এমডি। কি বলছো তুমি দাদু, কি বলছো? আমি সমস্ত দিকে পড়ে দেবো। আর একটা কথা বলি। কি? নে দাদুর কথাটা শোন না। আরে বাবা, কি? একবার যদি মানে একটা ছোট্ট করে দিয়ে দে না। কি কি দিয়ে দেব? আরে হয়ে যাক না। আরে কি হবে বলবে তো? আরে একটা বাচ্চা আসুক না। হ্যাঁ, আমার মন বলছে তোর ঠাকুমা আসবে। দাদু দাদু, এটা কি পোল্ট্রি নাকি যে দিয়ে দেব? ওই ঠিক ডিম দেওয়ার মতন। আরে বাবা, আমি তো একটা মানুষের বাচ্চা। তুই এইভাবে কথা বলছিস কেন? তাছাড়া আর কিভাবে কথা বলবো দাদু? তখন থেকে খালি কানের ধারে বলে যাচ্ছে বাচ্চা হবে, বাচ্চা হবে। তুমিও বলে যাচ্ছ আর গোবিন্দও বলে যাচ্ছে বাচ্চা হবে, বাচ্চা হবে। ব্যাপারটা কি তোমাদের? তোমরা কি আমাকে ফাঁসাতে চাইছো? ওই গোবিন্দর সাথে গাঁটছড়া বাঁধাতে চাইছো? আরে গাঁটছড়া তো বেঁধেই গেছে রে। এবার যদি বছর বছর একটা করে হয় না, মানে মা ষষ্ঠী কৃপায়, তাহলে আমি ষষ্ঠী তলায় গিয়ে গড়াগড়ি খাবো রে, গড়াগড়ি খাবো। তুমি গড়াগড়ি খেও, তুমি গড়াগড়ি খেও, আর আমি বছরের পর বছর বাচ্চা পয়দা করে যাবো। আর তুমি কি আপনি এরকম করছেন কেন? দেখাচ্ছি, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে। হাতা তোলে না গায়ে, হাতা তোলে। আমি বছরের পর বছর বাচ্চা পয়দা করে যাব মা ষষ্ঠীর কৃপায়, আর আমার দাদু ষষ্ঠী তলায় গড়াগড়ি খাবে না। দাদু মারছে, কিন্তু মারছে দাদু। মেয়েটা কি যে করে না কে জানে। দাদু বলছি, এই গুরু দায়িত্বটা তো আমি নিতে পারতাম। কি? সব চেষ্টাই তো করলাম। ওই যে গোবিন্দ বললো অগ্রাণে, সে অগ্রাণে তো চলে গেল। আর কদিন কিছু বুঝতে পারছি না। এই বাড়িতে যদি না বাচ্চা হয়ে যায়। কার বাচ্চা হবে? কেন আমার? মানে আমাদের সবার সিনিয়র, মানে সবার মাথার উপরে। একদম ঠিক, সবার মাথার উপর। কিন্তু স্যার পোশাকটা কেমন লাগছে না? পোশাকে কি আসে যায়? পোশাকে কি আসে যায়? কিচ্ছু আসে না, কিচ্ছু আসে যায় না। এই যে আপনি ধরুন এখন স্যুট বুট পরে বসে আছেন তো, এবার যদি আপনাকে একটা আন্ডারওয়্যার আর একটা গেঞ্জি পরিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনার সম্মান পাল্টে যাবে? Dance with Portugal Bindo.